জয় গুরু বন্ধুরা, আজকে একটি গোপনীয় মূল্যবান আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। রতি সাধনা কি এবং রতি সাধনা কিভাবে করতে হয় সঠিক তথ্য নিয়ে আমাদের আলোচনার প্রথম পর্ব। রতি শব্দের আবিধানিক অর্থ হল বীর্যের নিয়ন্ত্রণ ও যৌন সঙ্গম, যৌন মিলন ইত্যাদি। এক কথায় বীর্যকে নিয়ন্ত্রণ করার নামই রতি সাধনা। এখন আরেকটি পয়েন্ট নিয়ে আলোচনা করি। যেমন আমরা জানি বীর্য যদি কোনো কারণে সৃষ্টি হয়ে যায় তাহলে আর তাকে দেহের মধ্যে ধরে রাখা সম্ভব নয়, বা ধরে রাখলে ভালোর চেয়ে মন্দই বেশি হতে পারে। তাই আসলে এই সাধনা ভালোভাবে না বুঝে বা না জেনে উল্টাপাল্টা কিছু করা আসলে ঠিক নয়। এটি একটি গুরুবাদী আলোচনা। এই সাধনা সম্পূর্ণ গুরুবাদী ও পীর মুর্শিদের কাছে গিয়ে জানতে হয়। যেমন আমরা জানি যে 60 ফোঁটা রক্ত মৈথুন করলে 1 ফোঁটা বীর্য সৃষ্টি হয়, আর 60 ফোঁটা বীর্যকে 1 ফোঁটা রতি সৃষ্টি হয়। 60 ফোঁটা রতি মৈথুন করলে হয় মতি, আর মতি থেকে জ্যোতি সৃষ্টি হয়। এই জ্যোতি পর্যন্ত পৌঁছানোর জন্য এই সাধনা করতে হয়। তাহলে আমরা জানতে পারলাম যে দেহের মধ্যে বীর্য আটকে রাখা যায় না। তাহলে আমরা কিভাবে এই সাধনা করব? এই জন্য আমি বলি যে কেহ বাউল গান শুনে এই তত্ত্ব সাধন করতে যাবেন না। কারণ কারো ভিডিও দেখে এই সাধনা করবেন না, তাহলে ভালোর চেয়ে মন্দ হতে পারে। এই সাধনা করতে হলে আগে জানতে হবে দম সাধনা, আর এই দম সাধনা জানলে এই সাধনা সম্ভব, তা না হলে সম্ভব নয়। আমি আগেই বলেছি এই আলোচনা সম্পূর্ণ গুরুবাদী আলোচনা। তাই বন্ধুরা, একজন হককালীন পীর মুর্শিদের কাছে গিয়ে এই সাধনা সম্পর্কে জানতে হবে। কেননা বন্ধুরা, আগে জানতে হবে বীর্যকে সৃষ্টি হতে না দেওয়া। কোনো মতে বীর্য সৃষ্টি হলে তা আপনার দেহের বাহিরে আসবেই, না হলে আপনার শরীরের যে কোনো ক্ষতি হতে পারে। তাই সাবধান। না বুঝে বন্ধুরা এই সাধনা করতে যাবেন না। না বুঝে করতে গেলে ভালো হতে মন্দ হতে পারে। যেমন দম সাধনার মাধ্যমে দেহের বীর্যকে আটকে রাখা সম্ভব, তাই রতি সাধনা করার আগে দম সাধনা আগে জানতে হবে। আমি পূর্বেও দম সাধনা সম্পর্কে আলোচনা করেছি। এরা পিঙ্গলা, সুষমা এই 3টি নারী হল মানব দেহের প্রধান নারী। যেমন সাধু মহতের মতে আমাদের মানব দেহে নারী আছে 72,000, আর এই 72,000 নারীর মধ্যে এরা পিঙ্গলা, সুষমাই হল প্রধান। আর এই নারী সাধনার মধ্য দিয়েই রতি সাধনা সম্ভব, নতুবা নারী সাধনা হয় না। আসুন বন্ধুরা, আমরা জানি যে নারী ও মেয়ে এক বিষয় নয়। কারণ নারী হলো মানব দেহের রগ বা ধারা প্রবাহিত পথ, আর মেয়ে হলো জীবনসঙ্গী বা মা, বোন ইত্যাদি আমরা জেনে থাকি। আমরা অনেক সময় নারী এবং মেয়ে এক ভাবতে থাকি। তাহলে বন্ধুরা, নারী সাধনা ও মেয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাই আমরা মানুষে দুখায় না পড়ি তার জন্য আমাদের পীর ও মুর্শিদের কাছে গিয়ে এই সাধনা সম্পর্কে জানতে হবে। এই নারী সাধনার মধ্য দিয়েও রতি সাধনা হয়ে যায়। তাই বন্ধুরা, আমি সম্পূর্ণ সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।